মাধ্যমিক 2024 অঙ্কয় তোমাদের রয়েছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির থেকে সম্পূর্ণ 7টি কোশ্চেন বলে দেবো বা অঙ্ক বলে দেবো এবং উত্তর সমেত তোমরাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ত্রিকোণমিতির মধ্যে তোমাদের ভাগ আছে উচ্চতা, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স যাকে বলে, উচ্চতা দূরত্ব আর কি, যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, এবং কস সাইন থিটা, ঠিক আছে। এই উচ্চতা ডিস্টেন্স থেকে তোমরা যদি 7টি করো তাহলে একটি তোমরা 5 নম্বরে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবার উত্তর সমেত তোমরাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাই অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা মাধ্যমিকের সমস্ত বিষয় এরকম সাজেশন দিয়ে থাকি উত্তর সমেত, ঠিক আছে। চলো আমি কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো নিচে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়ার এর পদার্থে অবনীত কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত, ঠিক আছে। তোমরা উত্তরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু উত্তরটা হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 5 নাম্বারের জন্য, ঠিক আছে, এই ত্রিকোণমিতির থেকে। আরেকটি আছে, একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটি মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ চূড়োর উন্নতি কোণ যথাক্রমে 60, 30 হলে প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। উত্তরটা কিন্তু দিয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখে নাও, ঠিক আছে। নিচে উত্তরটা করে দিয়ে আছে কেমনভাবে হবে, ঠিক আছে, এভাবে হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে, 2024 জন্য ফাইলেনের জন্য, ঠিক আছে। একটি 5তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মন্টের চূড়ার উন্নতি কোণ গোড়ার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি, 60-30 ডিগ্রি উচ্চতা 16 মিটার হলে মোমেন্টের উচ্চতা বাড়ির মোমেন্ট থেকে কত দূর অবস্থিত নির্ণয় করো, ঠিক আছে। কীভাবে হবে এরকম কিন্তু ছবিভাবে তোমরাকে এঁকে দেখাতে হবে, ঠিক আছে। তোমরা দেখিয়ে দিচ্ছি। একটা কোয়েশ্চেন, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো একটি স্থান থেকে দেয়ালে পতাকার দণ্ডের চূড়া অপর্যন্ত উন্নতি কোণ যথাক্রমে 50-45 হলে 3তলা বাড়ির ছাদ উচ্চতা কত প্রায় এত, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, ঠিক আছে। একটা 5 নাম্বারে একটা করবে, ঠিক আছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, যেগুলো অঙ্কগুলো বলছি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য 12 মিটার হয়ে কমে যায়, খুঁটির উচ্চতা কত, ঠিক আছে। তোমরা কিন্তু রুট ইয়েটে করে দিয়ে আছে, কোন সূত্র ধরে করবে, ঠিক আছে। এভাবে অবশ্যই তোমরা করে নেবে, ঠিক আছে। আর সর্বশেষ এই যে দেখো, দেখতে পাচ্ছ, কোনো সোজা সমতলের ঠিক উপর অবস্থায় একটি বিমান আছে, দুটি পরস্পর কিলোমিটার ফলকে, দেখতে পাচ্ছ। এই উত্তরটা করবে, এই 7টি তোমরা অবশ্যই করে রাখবে, ঠিক আছে। যদি কমন তোমরা না পাও তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে। দেখবে না টেস্টে কি কোশ্চেনগুলো এসছে না এসে না, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার তোমার সাইন কস থিটাতে কিছু মান দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো, যার মান নির্ণয় করো সাইন বাই, মানে এই যে দেখতে হচ্ছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। এর কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি এবং উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, সায়েন্স কোয়েশ্চেনের মান, ঠিক আছে। এই মানগুলো কোয়েশ্চেনগুলো তোমাকে একে একে দেখিয়ে দিচ্ছে এবং উত্তর সমেত করে দিয়ে আছে, ঠিক আছে। তাই অবশ্যই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, যেগুলো সব দিচ্ছি, তাহলে তুমি ত্রিকোণমিতিতে যে নাম্বারটা আছে তুমি এখান তো নিশ্চয়ই কমন পেয়ে যাবে, ঠিক আছে। যদি না পাও তখন তোমরা বলবে, ঠিক আছে। অবশ্যই কমনগুলো পেয়ে যাবে, অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি উত্তর সমেত, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে, এই অঙ্কগুলো বারবার, ঠিক আছে। আর তো বেশি দেরি নেই, তাই অবশ্যই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। যত পারো তাড়াতাড়ি এগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। অবশ্যই আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, এই 18টি, ঠিক আছে। এই 18টি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, আর ওই 7টি ভালোভাবে প্র্যাকটিস করলে তুমি একটি 5 নাম্বারে কিন্তু কোয়েশ্চেন বা অঙ্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে।